এই যে বলতেছেন হ্যাঁ আমনের উপর অত্যাচার করে, এটা হ্যাঁ করে না। কি বলছি বুঝছেন? এটা হ্যাঁ দোষ না, তারে দুইশা লাভ নাই। আমি যেটা পাইছি এই সমস্যাগুলো যদি সমাধান হয়ে যায় তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন না? আমি নামাজ পড়ে আপনার লাগি দোয়া করি হুজুর, আমি অনেক কষ্টে আছি। হ্যাঁ, পরিপূর্ণ নামাজ পড়বেন। এই যে মাইয়া গিলা লাইন ছাড়া বেলাইন গেছে এই শয়তানি করতেছে এই কাজ। হ্যাঁ, আল্লাহ যদি আপনার রাসূলুল্লাহ আল্লাহ আমার maaf করে, হ্যাঁ, আমার যত লোকজন আছে সবাই আপনার কাছে, আমি নামাজ পড়ি আপনার নামে সব সময় দোয়া করি আপনার লাগি। আমিন 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 আমিন। সবসময় দোয়া। এই মাইয়ারা শোনো, তোমরা কি নামাজ পড়বে না এখন তো পরিপূর্ণ বাসক তো? এই মাইয়া কথা বলো। এই, কাজ করলে নামাজ কাজ করলে নামাজ পড়া যাবে না? দুনিয়া জুড়ে মানুষ চাকরি করে না, হ্যাঁ নামাজ পড়তেছে না। যখন নামাজ পড়বা তখন আর এই শয়তান লাগাইবে না। কি ওই যে তো তোমার মাই কি কয়, শুক্রবার দিন বাসায় যখন থাকো কোরআন শরীফ পড়াইছে মাই, কোরআন শরীফ পড়ো না, একক তো নামাজ পড়ো না, কত বড় খারাপ শয়তানে ধরছে। হ্যাঁ আমি একই নামাজ পড়তে আর আগে খেয়াল করে যায় না। হ্যাঁ, এগুলো কই লোকের দেখে না, আমি একলা নামাজ পড়ি কিন্তু আর নামাজে ভালো। জুতা দা ভাই নেবেন, জুতা দা মনে থাকবো। নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে না, কিন্তু এই সমস্যার সমাধান হইবে দেখবো হারা জীবন চেয়ার বড় লাগবো। এই সমস্যা এখন আছে, যে শরীর ব্যথা, মাথা ব্যথা, তারপরে ওই যে অস্থির ফাফর, এরপরে এই যে পেট ব্যথা, এই শয়তান এই হিন্দু বলার লগে সম্পর্ক করাইতেছে বুঝছেন। মা বাবার অবাধ দিয়ে বিভিন্ন ছেলেদের সাথে কথা বলাইতেছে, পরে কানবেন আর চেয়ার পাবেন, মাইয়া যাইব, যাওয়ার পরে একটা বাচ্চাই বুষ্ট মেরে দিব ভালাই, আর চিন্ত না বুঝছেন। তখন এটা আপনি দৌড় লাগবো। কি বলছি আবার বুঝছেন? এখন থেকে শুনবে, যদি না শুনে আর কঠিন ভাবে দিব সাইজ করবো। যদি না শুনে আমার খালি জানাইবেন কি করার লাগে, ব্যবস্থা আল্লাহ আমাদের রাখছে। ওকে, আল্লাহ হাফেজ। তাইলে এই কথা 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব।